বর্ষায় ভরা যৌবন ফিরে পেয়েছে ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদ। একদিকে প্রাকৃতিক সৌন্দর্য, অন্যদিকে জীববৈচিত্র্যে ভারসাম্য আনছে নদের এই প্রাণবন্ত রূপ। তবে বর্ষা মৌসুম শেষে আবারও মরা নদে পরিণত হবে দেশের দীর্ঘতম এই নদটি। নদটির খনন কাজ শুরু হলেও 5 বছরে প্রকল্পে হয়েছে 9/6। নদটির প্রকৃত খনন না হওয়ায় তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্টদের শাস্তির দাবি তুলেছে স্থানীয় জনপ্রতিনিধিরা। ময়মনসিংহ থেকে আওলাদ রুবেলের প্রতিবেদন। বছরের দীর্ঘ সময় প্রায় মৃত থাকে ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদ। একসময়ের খরস্রোতা এই নদটিকে পুনরুজ্জীবিত করতে খনন কাজ শুরু হলেও সেটিও মুখ থুবড়ে পড়েছে বালির নিচে। বৃষ্টি ও পাহাড়ি ঢলে বর্ষায় প্রাণ ফিরে পায় পুরাতন ব্রহ্মপুত্র নদ। এই সময়টাই নদে পাল তোলা নৌকা, জাল হাতে জেলের দেখা মেলে। নদের পানি দেখতে তীরে ভিড় জমান প্রকৃতি প্রেমীরা। প্রাকৃতিক পরিবেশ ও জীবিকা রক্ষায় নদটিকে বাঁচানোর দাবি স্থানীয়দের। সারা বছরই ধরতে গেলে শুকনা থাকে, চর ভাষা থাকে এবং নদী মনে হয় না, এটাকে একদম একটা খালের মতো মনে হয়, একদম ছোট হয়ে থাকে। সারা বছর তো নদীতে এরকম পানি থাকে না, আর এরকম পানি না থাকাতে আমরা কৃষি কাজে ব্যবহার করতে পারি না। পানি গেলে মাছ একবারই খায় না, পানিও থাকে না, চরে হয়ে যায় একবার। সীমানা নির্ধারণ না করে খনন কাজ করায় নদটি দখলের পাশাপাশি সরকারি অর্থের অপচয় হচ্ছে বলে মনে করছেন নাগরিক নেতারা। নদের সীমানা চিহ্নিত না করার ফলে যে অংশটুকু খনন করা হচ্ছে 300 ফিট প্রশস্ত, বাইরের জায়গাগুলো দখলের একটি মহা উৎসব শুরু হয়ে গেছে। ব্রহ্মপুত্র নদটিকে সরকারি সিদ্ধান্তের ফলেই এটির করুণ পরিণতির দিকে যাচ্ছে, অপমৃত্যু হচ্ছে। এদিকে জনপ্রতিনিধিরা বলছেন সঠিক পরিকল্পনার অভাবে ব্যর্থ হয়েছে ব্রহ্মপুত্র নদ খনন প্রকল্প। নদটি পুনঃখননের জন্য মন্ত্রণালয়কে চিঠি দেয়া হয়েছে। মাননীয় নৌপরিবহন প্রতিমন্ত্রীর নিকট অনুরোধ করব, ব্রহ্মপুত্র বিগত অর্থ বছরে যাদেরকে কাজ দেওয়া হয়েছিল তাদের কাজের ইন্সপেকশন করা হোক। যদি ব্রহ্মপুত্রের কাজের প্রকৃত খনন না হয়ে থাকে সেটা তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। কারণ ব্রহ্মপুত্রের বুকে আঘাত করা হচ্ছে আমাদের ময়মনসিংহের কোটি কোটি মানুষের বুকে আঘাত করার সামনে। 2019 সালে শুরু হওয়া 2763 কোটি টাকা ব্যয়ে খনন প্রকল্পের মেয়াদ বাড়লেও কাজ হয়েছে মাত্র 26%। আওলাদ রুবেল, এসএ টিভি, ময়মনসিংহ।